ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে শহরের বিসিক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, ঠাকুরগাঁয়ে কি চিত্র দেখছেন, তাদের দাবি দাওয়াগুলো কি বলছেন এবং কতক্ষণ নাগাদ তারা অবরোধ চালিয়ে যাবেন, জানাবেন বিস্তারিত। আকাশ, বেলা 10টায় এই ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এই আন্দোলন শুরু করেছে এবং এখন একটা পেরিয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে এই যে বিসিক এলাকা এবং রুইহা রোড ঠাকুরগাঁয়ের দুরামারি থেকে এই এলাকায় আন্দোলনটি চলছে এবং আন্দোলনে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে গেল 3 মাস থেকে তারা এই আন্দোলনটি করছেন, কিন্তু তারা কোনো ধরনের ফলপ্রসূ কোনো আশা পাবার কথা থাকলেও যে ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে নিয়ে যে তাদের যে একটি দাবি যে তারা কিভাবে তাদের স্লোগানে বলছিলেন যে মামা থেকে মাস্টার হওয়ার যে গল্প সেটি তারা কিভাবে হয় এবং গ্রেড নিয়েও তারা কথা বলেছেন এবং তাদের 6টি দফা রয়েছে। এই 6টি দফা নিয়ে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে প্রায় 3 মাস থেকে যেহেতু তারা আন্দোলন করছেন, তারা কোনো ধরনের ফলপ্রসূ মতামত না পাবার কারণে আজকে তারা প্রায় 3 ঘন্টা ধরে সড়ক অবরোধ করেছে। এটি হচ্ছে শিক্ষার্থীদের ভাষ্য। অন্যদিকে এই যে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে শুরু করে ঠাকুরগাঁও যে রোড এলাকা রয়েছে এই এলাকায় শুধুমাত্র এই বিসিক এলাকায় এটি অবরুদ্ধ করার কারণে গোটা এলাকায় একটি যে যানজটের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যারা বিভিন্ন কাজে এসেছিলেন এবং যারা বিভিন্ন কর্মের কাজে তাদের এই শহরে এসেছিলেন তারা কিন্তু এই কাজগুলো করতে পারছেন না, ব্যাঘাত ঘটছে। শুধুমাত্র যারা চিকিৎসা নেওয়ার জন্য শহরে এসেছেন বা এই শহর থেকে চিকিৎসা সেরে যাচ্ছেন তারাই যাওয়ার সুযোগ পাচ্ছে, বাকি যারা রয়েছেন তারা কেউ কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। শিক্ষার্থীদের বক্তব্যের মোটা দাগে তারা বলছেন তাদের যে আন্দোলন এবং তাদের যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি যাতে করে মেনে না হয় তবে তারা তাদের এই আন্দোলন থেকে অব্যাহত হবে। তবে যারা সাধারণ জনগণ রয়েছে তারা প্রত্যাশা করছেন যে প্রতি এই দীর্ঘ সময় ধরে তাদেরকে থেকে থাকার কারণে যেমনিভাবে তীব্র গরমে হিটস্ট্রোকেরও গল্প রয়েছে, অন্যদিকে তাদের ঝামেলারও হওয়ার সুযোগ রয়েছে।